আমরা আমাদের জীবনে অনেক রকম সমস্যার মধ্যে পড়ি। সেটা আমাদের ব্যক্তিগত সমস্যা হতে পারে, আবার সামাজিক সমস্যাও হতে পারে। অনেক সময় নানা রকম অসুস্থতাও আমাদের শরীর ও মন দুর্বল করে দেয়। এই সমস্ত কিছু থেকে কি আমরা সবসময় আমাদের নিজেদের শক্তি ও সামর্থ্যের দ্বারা উদ্ধার পাই? এমন অনেক সময় কি আমাদের জীবনে আসে না, যখন আমরা উপলব্ধি করি যে এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কারুর সাহায্যের প্রয়োজন আছে? আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা কখনো হয়েছে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আজকে এই অনুষ্ঠানে আপনাকে যোগ দিতে সাহায্য করেছেন, যেন তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেন। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের গীতসংহিতা পুস্তক থেকে অধ্যয়ন করছি, আর আমরা এখনো পর্যন্ত প্রথম 33টা গীত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 34 গীত থেকে পরপর কয়েকটি গীত নিয়ে আলোচনা করব। 34 গীত রচনা করেছিলেন রাজা দাউদ। এই গীতটা ঠিক কখন রচনা করা হয়েছিল সেটা এর শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। রাজা দাউদের জীবনের একটা বিশেষ সংকটপূর্ণ সময়, যখন তিনি শৌলের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে প্রান্তরের মধ্যে একের পর এক গুহার মধ্যে লুকিয়ে থাকছিলেন, সেই সময় তিনি এটা রচনা করেছিলেন। রাজা দাউদ এমন সংকটকালে সর্বদা সদাপ্রভুর প্রশংসা করেছেন। তার প্রাণ একটা নিরাশাজনক সময়েও ঈশ্বরের জন্য আনন্দিত হয়েছে। এই রকম প্রতিকূল অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, তার প্রশংসা করা একমাত্র রাজা দাউদের পক্ষেই সম্ভব ছিল। তিনি বলেছেন যে তার মতো দুঃখীর কাতর নিবেদন ঈশ্বর শ্রবণ করেন। যারা ঈশ্বরের শরণাপন্ন হন তারা উপলব্ধি করেন যে তিনি প্রকৃতই মঙ্গলময়, এবং যারা তার অন্বেষণ করেন তাদের মঙ্গলের অভাব হয় না। রাজা দাউদ সবাইকে উপদেশ দিয়ে বলছেন যে তারা যেন মন্দতা থেকে দূরে থাকে, শান্তির অনুধাবন করে, তাহলে তারা ঈশ্বরের দয়া থেকে কখনোই বঞ্চিত হবে না। শৌল রাজার নিকটে তাড়িত হয়ে আরও একবার রাজা দাউদ তার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে বিনতি করে 35 গীতটি রচনা করেছিলেন। এই গীতে রাজা দাউদ বলেছেন যে একজন সংকটাপন্ন মানুষকে লোকেরা অপমান করলেও ঈশ্বর তাকে তার লজ্জার হাত থেকে উদ্ধার করেন। 36 গীত মানুষের দুষ্ট হৃদয়ের এক প্রতিচ্ছবি। রাজা দাউদ এই গীত আরম্ভ করেছেন যে দুষ্টদের মন অধর্মে পূর্ণ হয়ে থাকে, সে ঈশ্বরকে ভয় করে না। সে একথাও বলে না যে দুষ্টের সকল পাপ অধর্ম লুকানো থাকবে, কেউ জানতে পারবে না। সে অধর্মের ও ছলনাযুক্ত কথা বলে। এই গীতের শেষে রাজা দাউদ প্রার্থনা করেছেন যেন এই রকমই দুষ্ট ও অধার্মিকের হাতে তিনি পতিত না হন। 37 সংখ্যার গীতটিও রাজা দাউদের রচনা। এর বিষয়বস্তু হলো ভাবী আশীর্বাদের প্রতিজ্ঞা। এই গীতে 40টি পদ আছে, আর এই 2টি করে পদ শুরু হয়েছে এক একটি হিব্রু বর্ণমালা দিয়ে। যেমন প্রথম ও দ্বিতীয় পদ শুরু হয়েছে হিব্রু প্রথম বর্ণ আলেফ, এবং তৃতীয় ও চতুর্থ পদ দ্বিতীয় বর্ণ বেথ দিয়ে। দাউদ অধার্মিকদের উন্নতিতে খুব বিচলিত হয়েছিলেন। তিনি বলেছেন যে সদাপ্রভুর প্রতি কয়েকটি বিষয় আমাদের করা উচিত, যেমন তার প্রতি নির্ভর, সদাচরণ এবং আমোদ করা, সকলের গতি তাতে অর্পণ করা এবং তার প্রতি নীরব হওয়া। তিনি একথাও বলছেন যে ঈশ্বর এটা নিশ্চিত করেন যে যারা সদাপ্রভুর উপরে নির্ভরকারী, যারা মৃদুশীল, তারা জগৎকে অধিকার করবে, আর দুষ্টরা ধ্বংস হবে। শাস্ত্র এটাই স্পষ্ট করেছে যে যারা খড়গের শক্তিতে চলে তারা নিজেরাও সেই খড়গের দ্বারা ধ্বংস হবে। এইভাবে গীতরচক ধার্মিকদের কি কি হবে আর দুষ্টদের কি কি হবে সেগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। 38 গীত অসুস্থ দাউদের একটি রচনা। আমরা সঠিকভাবে জানি না রাজা দাউদ কেন এবং কখন অসুস্থ হয়েছিলেন, যদিও তিনি বলেছেন যে তার এই অসুস্থতার কারণ হলো তার পাপ এবং তার অজ্ঞানতা। তিনি যে কেবল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তা নয়, কিন্তু মানসিকভাবেও তিনি অত্যন্ত অবসন্ন ও ব্যাকুল হয়ে পড়েছিলেন। রাজা দাউদের রচনা আরেকটি গুরুত্বপূর্ণ গীত হলো 39 গীত। এই অসাধারণ গীতটা আমাদের কাছে মানবতার ভঙ্গুরতা, দুর্বলতা এবং ক্ষুদ্রতা প্রকাশ করে, এবং মানব অস্তিত্বের অসারতা আমাদের সামনে তুলে ধরে।
রাজা দাউদ মানুষের এই তুচ্ছতা উপলব্ধি করে এর উদ্দেশ্য কি সেটা জানতে চেয়েছেন। এই গীতে আমরা রাজা দাউদকে বলতে শুনি, তোমাতেই আমার প্রত্যাশা। তিনি সদাপ্রভু ঈশ্বরের উপরে নির্ভর করে সমগ্র জীবনযাপন করেছিলেন, তবু তিনি তার সংকটের কথা জনসাধারণের কাছে প্রকাশ না করে সর্বদা ঈশ্বরের কাছে তার থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করেছেন। 41 গীত সম্ভবত রাজা দাউদ রচনা করেছিলেন যে সময় অহিতফলের মতো তার বিশ্বস্ত সহচরও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এটি যেন প্রভু যিশুকে ইস্করিতীয় জিহুদার বিশ্বাসঘাতকতার একটি প্রতিচ্ছবি। আসুন বিস্তারিতভাবে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করি। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে অনেকগুলো গীত নিয়ে আলোচনা করব। শুরু হয়েছে 34 গীত দিয়ে। এটি হলো দাউদের একটি গীত। এই গীতটি দাউদের জীবনের একটা বিশেষ ঘটনার সঙ্গে জড়িত। রাজা শাউল দাউদের পিছনে তাড়া করে চলেছেন। দাউদ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি মরুসাগরের প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন, যেখানে অনেক দিন ধরে লুকিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। তিনি সেখানে দুর্বল হয়ে পড়েছেন, এমনকি তার বিশ্বাসও দুর্বল হয়ে পড়েছে। ভেবেছিলেন যে একেবারে তিনি এবার শেষ হয়ে যাবেন হয়তো। তাই তিনি পলেষ্টীদের দেশে পালিয়ে গিয়েছিলেন। যখন তিনি পলেষ্টীদের দেশে গেছেন, সেই দেশের কিছু লোকেরা তাকে আবার বিশ্বাস করেনি। বাইবেলের পুরাতন নিয়মে 1 শমূয়েল তার 21 অধ্যায় 11-12 পদে আমরা দেখি যে দাউদ বুঝেছিলেন যে তিনি এক মহা বিপদের সম্মুখীন। সেইখান থেকে তিনি পালিয়ে এসে যখন ইসরায়েলের এক প্রান্তরে আশ্রয় নিয়েছেন, সেখানে এক গুহায় বসে তিনি উপলব্ধি করেছিলেন যে তাঁর ঈশ্বরে নির্ভর করা উচিত ছিল। 1 শমূয়েল তার 21 অধ্যায় আমরা পাই যে গাতের রাজার নাম আখিশ, আর এই গীতের বা 34 গীতে তাকে পাই অবিমেলক এই নামে। অনেকে তাই বলেন এটি দাউদের গীত নয়, কিন্তু মনে রাখতে হবে প্রকৃতপক্ষে অবিমেলক ছিল একটা রাজকীয় উপাধি, যেমন মিশরে ফরৌন ছিল একটা উপাধি। আসুন আমরা 34 গীতের প্রথম পদ পাঠ করি। আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। যখন আপনি সমস্যায় পড়েন, অনুভব করেন আপনি খুব নিরাশ ও পরাজিত, এমন অবস্থায় আপনি কি করেন? দাউদের জীবনে তাই ঘটেছিল। তিনি পালিয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন আর ভাবছিলেন বোধহয় এর কোনো শেষ নেই। তিনি ভেবেছিলেন আর আশা নেই, একদিন আমি মৃত্যু মুখে পতিত হব। আর এমনই সময় তিনি বলে উঠেছেন, সর্বদা আমি তাঁর প্রশংসা করব। আমি আপনাকে বলতে চাই, যখন আমার আপনার জীবনে সকলই সুন্দর, তাঁর প্রশংসা করা সহজ। আর যখন খারাপ সময় যায় তখন তা কঠিন হয়ে পড়ে। কিন্তু দাউদ তাঁর প্রতিকূল অবস্থায় ঈশ্বরের প্রশংসা করে চলেছিলেন। 34 অধ্যায় 2-3 পদে আমরা পাই, লেখা আছে এই অংশে যে দাউদের মুখে সর্বদা ঈশ্বরের সাক্ষ্য। আসুন আমাদের জীবনে তার নামকে উচ্চীকৃত ও মহিমান্বিত করি। 4-7 পদে দেখি এই অংশে লেখা আছে, আমি কয়েকটি পদ পাঠ করছি এখানে। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমাকে সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, তাহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে। এখানে আমরা দেখি সেই দূতের কথা। এ কথাটা গীতসংগীতায় 3 বার ব্যবহৃত হয়েছে। 34 অধ্যায় 7 পদে, 35 অধ্যায় 5 পদে এবং 6 পদে। আমি বিশ্বাস করি যে খ্রিস্ট যিশুর মাংসে এই পৃথিবীতে আগমনের পূর্বে তার নাম। নূতন নিয়মে আমরা এই নাম পাই না, কারণ প্রভু আর দূত নন, কিন্তু মানব দেহধারী। এখানে বলা হয়েছে যারা তাকে ভয় করে তিনি তাদের চতুষ্পার্শ্বেও তাদের উদ্ধার ও রক্ষা করবেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পুস্তকে 13 অধ্যায় 5 পদে লেখা আছে যে আমি তোমাদের কখনো ত্যাগ করিব না। মথিলিখিত সুসমাচারের 28 অধ্যায় 20 পদে লেখা আছে, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আসুন এবারে 8 পদ দেখি। 34 অধ্যায় 8 পদে লেখা আছে, আস্বাদন করে দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। দাউদ বলছেন, আমি যা বলছি তা যদি বিশ্বাস না করো, তবে চেখে দেখো যে ঈশ্বর মঙ্গলময়। 10 পদে দেখি দাউদ বলছেন, এখানে তিনি দেখেছেন যারা প্রকৃতরূপে প্রভুর অন্বেষণ করে তারা কখনো কোনো সুন্দর বিষয় থেকে বঞ্চিত হন না। সিংহ যদি তার শাবকের তত্ত্বাবধান করে, তবে ঈশ্বরও আমাদের তত্ত্বাবধান করেন। প্রিয় বন্ধু,
এই বাস্তব উপলব্ধি আমাদের থাকা প্রয়োজন। 34 অধ্যায় 13 থেকে 16 পদে দেখি যে এই পদগুলিতে দাউদ বলছেন জিহ্বাকে বা আমাদের জিভকে মন্দ কথা বলা থেকে বিরত রাখতে হবে। 15 পদে দেখি ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। কারণ লেখা আছে, ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। প্রিয় বন্ধু, অনেকে আছেন যে তারা তাদের স্ত্রী পুত্র ত্যাগ করে মন্দ জীবনে অগ্রসর হয়, আর সেই ব্যক্তি যখন তাদের জীবনে ফিরে আসে, যখন তার পুত্র বিছানায় অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের ঘটনা আজ প্রায় ঘটে চলেছে। কিন্তু ঈশ্বর বলেন, আমি এই ধরনের ব্যক্তির প্রার্থনা শুনি না। এই ধরনের ব্যক্তির প্রথমে ঈশ্বরের কাছে ফিরে আসা প্রয়োজন ও পরিত্রাণের জন্য প্রার্থনা করা প্রয়োজন। আমরা দেখি এবারে 34 গীতের 18 পদে এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি নম্র হৃদয় প্রভুর কাছে অনুতাপের অশ্রু জলে ফিরে আসেন, প্রভু তার নিকটবর্তী হন, কারণ ঈশ্বর ভগ্নচূর্ণ ব্যক্তির নিকটবর্তী। 19 পদে আমরা দেখতে পাই এখানে যে কোনো ব্যক্তি সংকটবিহীন নয়, কিন্তু বিশ্বাসী ঈশ্বরের সুরক্ষা ও নিরাপত্তা আশা করতে পারে। এবারে আমি পরের গীত অর্থাৎ 35 গীতে যাব। এই গীতটি দাউদ লেখেন যখন রাজা শাউল কর্তৃক তিনি তাড়িত হন। প্রথম শমূয়েল 24 অধ্যায়ের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে এটি লেখা। দাউদ যখন এই গীতটি লেখেন তখন তিনি সমস্যাগ্রস্ত, রাজা শাউলের নিকট হতে পালিয়ে বেড়াচ্ছিলেন। তথাপি যখন তিনি রাজা শাউলকে হত্যা করার সুযোগ পেয়েছিলেন তখন তিনি তা করেননি। এমনকি প্রথম শমূয়েল 24 অধ্যায় রাজা শাউল স্বীকার করেছেন, তিনি অবগত যে ঈশ্বর রাজত্ব দাউদের হাতে সমর্পণ করেছেন। দাউদ তার হতে অধিক ধার্মিক ব্যক্তি, তথাপি তিনি দাউদের সাথে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করেছেন। এই গীতে দাউদের প্রার্থনা শুধুমাত্র ব্যক্তিগত সম্বন্ধীয় নয়, কিন্তু ভবিষ্যৎবাণী সম্পর্কিত। দাউদের প্রতি তাড়না ভবিষ্যৎ ইসরায়েল জাতির প্রতি তাড়নার এক ছবি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ধার্মিকের প্রতি ন্যায় বিচারের ক্রন্দনের প্রার্থনার উত্তর পাওয়া যাবে শুধুমাত্র সেই প্রভু যিশুর দ্বিতীয় আগমনে। তিনি ন্যায় বিচার করবেন এবং ঈশ্বরের মনোনীতদের উদ্ধার করবেন। 35 গীতে আমরা 4 থেকে 8 পদে পাই যে ঈশ্বর প্রতিহিংসা পরায়ণ নন, তথাপি অন্যায়ের বিচার করেন। তিনি ন্যায়, ধার্মিকতা ও পবিত্রতায় সেই বিচার সাধন করবেন। এই গীতটা প্রকৃতই এক শান্তির গীত। আমরা 35 গীতে 9 এবং 10 পদে দেখি লেখা আছে, আর আমার প্রাণ সদাপ্রভুতে উল্লাসিত হইবে, তাহার পরিত্রাণে আনন্দ করিবে, আমার সকল অস্থি করিবে সদাপ্রভু তোমার তুল্যকে। তুমি দুঃখীকে তদপেক্ষা বলবান ব্যক্তি হইতে দুঃখী দরিদ্রকে উদ্ধার করিয়া থাকো। আমরা দেখি এখানে দাউদ যখন প্রান্তরে পালিয়ে বেড়াচ্ছেন, সেই সময় অনেক আশাহত, দুঃখার্ত ও ঋণী ব্যক্তিরা তার কাছে আসেন। তারা তার সাক্ষী হয়েছিলেন, সাথী হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যদিও ধার্মিক ব্যক্তি শত্রুর তাড়না, যাতনা ও হাসির খোরাক হন, কিন্তু প্রকৃতপক্ষে শেষে ঈশ্বর ধার্মিককে উদ্ধার ও রক্ষা করেন, একথা যেন আমরা ভুলে না যাই। এবারে আমি আসব 36 গীতে। এই গীতটা মানুষের দুষ্ট হৃদয়ের এক প্রতিচ্ছবি। জিরমীয় তার 17 অধ্যায় 9 পদে লেখা আছে, মানুষের অন্তর প্রবঞ্চক। 1 পদে আমরা দেখতে পাই লেখা আছে এখানে যে দুষ্টের হৃদয়ের মধ্যে অধর্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর ভয় তাহার চক্ষুর অগোচর। দেখুন, মানুষের হৃদয়ের দুষ্টতা হল সেই পুরাতন আদমের স্বভাব। মথিলিখিত সুসমাচারের 15 অধ্যায় 19 পদে প্রভু যীশু বলেছেন যে মানুষের হৃদয় থেকে যা বার হয় তা মন্দ চিন্তা, হত্যা, ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষ্য, ঈশ্বর নিন্দা ইত্যাদি ইত্যাদি। আর তাদের চক্ষুতে ঈশ্বর ভয় নেই, যে কথা দাউদ এখানে বলছেন। প্রিয় বন্ধু, আপনার বিবেক আপনার চালক হতে পারে না, পবিত্র আত্মাই হলো আপনার চালক। বিবেক হলো একটা ব্যারোমিটারের ন্যায়, আপনি ঠিক করছেন না ভুল করছেন তা জানায়। আমরা 36 গীতের 2 পদে দেখি, সে নিজের দৃষ্টিতে আত্মশ্লাঘা করিয়া বলে, আমার অধর্ম আবিষ্কৃত ঘৃণিত হইবে না। দেখুন, একজন লেখক বলেছেন, একজন পাপী নিজের ধ্বংসকারী। শয়তান তাদের প্রতারিত করতে পারে না যতক্ষণ তারা নিজেরা প্রতারিত হন। 3 পদে দেখি, তার মুখে অন্যায় ও প্রতারণা, সে জ্ঞান ও সুন্দরকে উপেক্ষা করে। 4 থেকে 7 পদে পাই
যে মানুষ দয়াবান ও করুণাবান ঈশ্বরকে উপেক্ষা করে তাকে ভয় করে না। দুষ্ট জানে না কেমনভাবে তার পক্ষ ছায়ায় বাস করতে হয়। বাইবেলে পুরাতন নিয়মের যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 4 পদে ঈশ্বর বলেছেন কেমনভাবে তিনি ইসরায়েলকে তার পক্ষ ছায়ায় সুরক্ষা করে বহন করেছেন। 36 গীতের 11 এবং 12 পদে লেখা আছে, অহংকারের চরণ আমার নিকটে আইসুক, দুষ্টদের হস্ত আমাকে তাড়াইয়া না দিউক। ওই যে অধর্মচারীগণ পতিত হইল, অধক্ষিপ্ত হইল, আর উঠিতে পারিবে না। দেখুন, দাউদ প্রার্থনা করছেন যেন ঈশ্বরের অবিরত অনুগ্রহ ও দয়ার গুণে যেন দুষ্টের হাতে পতিত না হন। আমাদের প্রত্যেকেরই এমনই প্রার্থনা করা উচিত। এরপরে আমি আসব 37 গীতে। এটিও একটি দাউদের গীত। এটি দাউদের এক অভিজ্ঞতা ও ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। ঈশ্বর তার মনোনীতদের রক্ষা করবেন। 37 গীতে 1 থেকে 2 পদে দেখি যে দুষ্টদের উন্নতি দাউদকে বিচলিত করেছিল। এই বিষয়ে আমরা 73 গীতে পাই কেন ঈশ্বরবিহীন লোকেরা উন্নতি লাভ করে। পুরাতন নিয়মে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন বিশ্বাসীর জন্য জাগতিক উন্নতির, যা আজকের জন্য নয়। আমাদের আশা হলো স্বর্গে, এই পৃথিবীতে নয়। কিন্তু ইসরায়েলের এই জগতে আশা ছিল। দাউদ বুঝেছিলেন, যা আসফ তার গীত 73 বুঝেছেন, একদিন দুষ্ট ঘাসের ন্যায় দূরীভূত হবে। অতীতের ইতিহাসে আমরা দেখতে পাই যারা অন্যায় করেছে, অবিচার করেছে, তারা আজ কোথায়? তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের ঈশ্বরকে সময় দিতে হবে। তিনি দুষ্টের বোঝাপড়া করবেন তাঁর সময়। 37 গীতে আমরা 3 থেকে 4 পদে আমরা পাই বিশেষ করে এই অংশে, সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো। আমরা দেখতে পাই এখানে সদাপ্রভুতে বিশ্বাস করো। ঈশ্বর বলছেন তার লোকেদের, আমাতে বিশ্বাস অর্পণ করো, আমি তোমাদের তত্ত্বাবধান করব। সদাপ্রভুতে উল্লাস করো, তিনি তোমাদের হৃদয়ের ইচ্ছা সকল পূর্ণ করিবেন। প্রিয় বন্ধু, তিনি তার সকল আশীর্বাদ আপনার জীবনে পূর্ণ করেছেন। 5 পদে দেখি, সদাপ্রভুতে তোমাদের সকল ভার অর্পণ করো। ঈশ্বরকে সময় দিন, তিনি তার সময় আপনার জীবনে সকল কার্য সম্পাদন করবেন। 37 গীতে 7 পদে দেখি এখানে সদাপ্রভুতে বিশ্রাম লাভের কথা বলা হয়েছে। তা কত সুন্দর বিষয়, তাই নয় কি? দুষ্ট যখন বৃদ্ধি পায় ও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন বিচলিত হবেন না। 37 গীতে 8 পদে ক্রোধ নিবারণ করতে বলা হয়েছে। 9 পদে বলা হয়েছে, যারা সদাপ্রভুর অপেক্ষায় থাকে তারা অধিকার করবে, কিন্তু দুষ্ট বিতাড়িত হবে। 11 পদে দেখি নম্র অধিকার করবে। আর 14 পদে বলা হয়েছে যে তরবারিকে যারা তাদের বল বলে মনে করে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। 37 গীতে 16 পদে আমরা দেখতে পাই, ধার্মিকের অল্প, দুষ্টের ধন অপেক্ষা শ্রেয়। 37 অধ্যায় 20 পদে দেখি, দুষ্টের উন্নতির দিকে আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন নেই, ঈশ্বর তাদের ভার নেবেন। ভালো মানুষের পদক্ষেপ ঈশ্বরের নির্দেশ অনুযায়ী হয়ে থাকে, যা আমরা 23 পদে পাই। ঈশ্বর কি আজ আপনার জীবনের জন্য উল্লাসিত? আমরা বাইবেলে পুরাতন নিয়মে ইয়োবের জীবন দেখি। তিনি পাপহীন ব্যক্তি ছিলেন না, তথাপি ঈশ্বর তাঁর দিকে দৃষ্টিপাত করে আনন্দিত ছিলেন। 37 গীতে 29 পদ, এই পদটি আমাদের আবার স্মরণ করায় যে ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা অব্রাহাম ও ইসরায়েল জাতির প্রতি পূর্ণ করবেন। আমরা 37 গীতে 37 এবং 38 পদে দেখি, যে ব্যক্তি প্রভুতে সিদ্ধ তিনি তাঁর উপর ও তাঁর পরিত্রাণ আস্থা রাখেন, দুষ্ট কিন্তু বিনাশপ্রাপ্ত হবে। এবারে আমি আপনাদের কাছে আসব 38 গীত নিয়ে। এটি দাউদের গীত, শরণার্থক গীত। এটি দাউদের স্বীকারোক্তি ও তাঁর শারীরিক অসুস্থতা সম্পর্কিত এক গীত। দাউদ অসুস্থ, তার দেহ ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে। তবে মনে রাখতে হবে যে আমাদের তার অসুস্থতা সম্বন্ধে কিছুই জানা নেই। তবে এর আগে আমরা দেখেছি তিনি সুস্থতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। 38 গীতের 1 পদে দেখি, দাউদ অতি দুঃখার্থ, তিনি প্রার্থনা করছেন যেন ঈশ্বর তাকে ক্রোধে ভৎসনা না করেন। 2 থেকে 3 পদে পাই যে পাপের দরুন তাঁর সেই অসুস্থতা। 4 পদে পাই যে আমরা আমাদের পাপের বোঝা বইতে পারি না, প্রভুর উপর তা অর্পণ করা প্রয়োজন। 38 গীতে 5 থেকে 8 পদে দেখি যে রোগ তার জীবনের মূর্খতার কারণ, তার ফলস্বরূপ তার জীবনে মানসিক যন্ত্রণা। মনে রাখব যে এই গীতটি ভাববাণী সম্পর্কিত একটি গীত, যা খ্রিস্টের আগামী ক্রুশীয় মৃত্যুভোগের এক ছবি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যিনি আমাদের পাপ ও রোগের নিমিত্ত
ক্রুশবিদ্ধ হয়েছেন। প্রভু যীশু নিষ্পাপ ও নিষ্কলঙ্ক ছিলেন। নিষ্কলঙ্ক মেষশাবক রূপে তাঁর দেহকে আমাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যেন আমরা সকল পাপ ও রোগ থেকে মুক্ত হতে পারি। প্রিয় বন্ধু, ঈশ্বরে বিশ্বাস করুন, ভালো ডাক্তার দেখান, কেননা সকল উত্তম জ্ঞান ও বুদ্ধি ঊর্ধ্ব থেকে আসে এবং ঈশ্বর তা দান করেন। এবারে ৩৯ গীতে আসব। এটিও একটি গুরুত্বপূর্ণ গীত। এই গীতটি আমাদের জীবন যে ক্ষণিকের দুর্বল ও তুচ্ছতা প্রকাশ করে, মানুষের জীবনের অসারতার বিষয় প্রকাশ করে। এইটি দাউদের গীত প্রধান বাদ্যকরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রধান বাদ্যকর যদুতুন, যিনি ইসরায়েলের আরাধনার ৩ জন সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম ছিলেন। বাকি ২ জন হলেন আসফ ও হেমন। ৩৯ গীতে আমরা ১ থেকে ৪ পদে পাই যে দাউদ মানুষের জীবনে যে তুচ্ছ তা উপলব্ধি করেছেন এবং প্রশ্ন করেছেন বেঁচে থাকার অর্থ কী। বর্তমানকালে এটি যুবক যুবতীদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখি বিশেষ করে যে আজকের পিতামাতারা কেমনভাবে জীবনযাপন করছেন তা মনে রাখা প্রয়োজন। প্রিয় পিতামাতারা, আপনার ছেলেমেয়েরা কি আপনার দ্বারা কি খ্রিস্টের দিকে আকৃষ্ট হচ্ছেন না জগতের দিকে? আজ যুবক যুবতীরা জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছেন, আর সেই উদ্দেশ্য আমাদের জীবনে যেন তারা দেখতে পায়, তবেই তারা সেই ঈশ্বরে বিশ্বাস করবে। তাই লেখা আছে ৩৯ গীতে, আমি কহিলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি। যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জালতি বাঁধিয়া রাখিব। আমি নীরবে বোবা হইয়া রহিলাম, সৎ কথা হইতেও বিরত থাকিলাম, আর আমার ব্যথা বাড়িয়া উঠিল। ৩৯ গীতে ৫ পদে লেখা আছে, দেখো তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ। সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। দেখো তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ। সত্যি, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। তারপরে লেখা আছে সেলা। এই পদটা শেষ হয়ে যে সেলা শব্দ দিয়ে, অর্থাৎ থামো, দেখো, ভাবো, শোনো। মানুষের এই ক্ষণিকের জীবন আমাদের ভাবতে শেখায়। ৬ পদে লেখা আছে, সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। দেখুন, অসারের জন্য ব্যস্ততায় কি লাভ? ৭ পদে দেখি দাউদ ঈশ্বরের দিকে ফিরে বলেছিলেন, তোমাতেই আমার প্রত্যাশা। প্রিয় শ্রোতা বন্ধু, যদি আপনি ঈশ্বরের দিকে না ফেরেন, আপনার জীবনে কোনো অর্থ আপনি খুঁজে পাবেন না। ৮ পদে দেখি লেখা আছে, আমার সমস্ত অধর্ম হইতে আমাকে নিস্তার করো, আমাকে মূঢ়ের ধিক্কারস্পদ করিও না। দাউদ একজন আদর্শ ব্যক্তি হতে চেয়েছিলেন। আর ৯ পদে তিনি বলছেন, আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমি ইহা করিয়াছ। প্রিয় বন্ধু, দাউদ একজন ব্যক্তি তার মনের চিন্তা মানুষের কাছে প্রকাশ করতে চাইলেন না, কারণ মানুষ নিরাশাবাদী। ১০ পদে দেখি তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর তাকে শাসন করেছেন, আর তার এক মহান উদ্দেশ্য রয়েছে তার পশ্চাতে। আমরা জগতের এক কোনায় থেকে ভাবি চিরকাল আমরা এখানে বাস করব। আমরা মিথ্যা ভ্রান্ত নিরাপত্তার চাদরে নিজেদেরকে মুড়িয়ে রাখি। আমাদের মনে রাখা দরকার যে এই জগতে আমরা বিদেশী ও প্রবাসী, আর সেই ভেবে আমাদের জীবনযাপন করা উচিত। আমরা এক যাত্রাপথে এক শহরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি, যার নির্মাতা ও মালিক স্বয়ং ঈশ্বর। ১৩ পদে দেখি আমাদের এমন জীবন যাপন করা প্রয়োজন যেন আমাদের জীবনের দ্বারা মানুষ ঈশ্বর থেকে সরে না যায়, কিন্তু তার নিকটবর্তী হয়। ৪০ গীতে দেখি এটি একটি মসীয় সম্পর্কিত গীত, যা খ্রিস্টের ক্রুশারোপণের বিষয় ভবিষ্যৎবাণী প্রকাশ করে। দুটি মসীয় সম্পর্কের গীত ৪০ এবং ৪১ সমাপ্ত করে আদিপুস্তক সমর্পিত বা সম্পর্কিত গীতের, যা ১ থেকে ৪১, এই ৪১টি গীত। এগুলি মসীয় সম্পর্কিত গীত হিসাবে চিহ্নিত, কারণ নূতন নিয়মে এর থেকে উদ্ধৃতি আমরা পাই। ৪০ গীতে ১ পদ শুরু হয়েছে, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। অনেকে মনে করেন দাউদের অবশালোম হতে পলায়নের অভিজ্ঞতা এখানে ব্যক্ত হয়েছে। অন্যদিকে আমরা দেখি ইব্রিয় পুস্তকে এটির উদ্ধৃতি লক্ষণীয়। এই গীতে আমরা দেখি পুনরুত্থান, স্বর্গারোহণের প্রশংসা, ধন্যবাদ, স্তুতি স্বয়ং খ্রিস্ট যীশু কেন্দ্রিক। এই গীত প্রকাশ করে খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু পরাজয় নয়, এটি মহান বিজয়।
এক পদে যে ক্রন্দনের কথা বলা হয়েছে তা খ্রিস্টের ক্রুশের উপর থেকে ক্রন্দন। 2 পদে আমরা দেখতে পাই, তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন। আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টের মৃত্যু যাতনা এক ভয়ানক গর্তের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে আমরা আসি 41 গীতে, এবং 41 গীতে আমরা যে বিষয়টি দেখতে পাই তা হল এটি একটি মসীয় সম্পর্কিত গীত, যা জিহুদার বিশ্বাসঘাতকতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। এই গীতটি দাউদ লিখেছেন যখন তার বিশ্বস্ত মন্ত্রী অহিতোফল বিশ্বাসঘাতকতা করেন। এই গীতটি আশীর্বাদের বিষয় দিয়ে শুরু হয়েছে। 1 পদ শুরু হয়েছে ধন্য সেই জন, শেষ হয়েছে 13 পদে ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর। ধন্য মানে সুখী। আদি পুস্তক সম্পর্কিত গীত 1 থেকে 41 শুরু হয়েছে ধন্য দিয়ে, শেষ হয়েছে ধন্য দিয়ে। প্রিয় বন্ধু, আমরা দেখতে পাই 13 পদে এই পদটি শেষ হয়েছে 2টি আমেন দিয়ে, অর্থাৎ ঈশ্বর সম্পূর্ণ করেছেন আমাদের পরিত্রাণ। তাঁর সেই পুনরুত্থানের মাধ্যমে আমাদের আর কিছু যোগ করার নেই, তিনি সম্পূর্ণ করেছেন। আমাদের বিশ্বাসে তাঁর কাছে অগ্রসর হতে হবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রাজা দাউদের রচনা করা 8টি গীত ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এই গীতগুলি থেকে সামগ্রিকভাবে আমরা দেখলাম যে শত বিপত্তি, তাড়না, সংকট রাজা দাউদের জীবনে এলেও তিনি কিন্তু সর্বদা সদাপ্রভু ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে উদ্ধারের জন্য নির্ভর করেছেন এবং প্রার্থনা করেছেন। এমনকি শারীরিক এবং মানসিক সুস্থতার জন্যও তিনি তাঁর উপরে নির্ভর করেছেন। তিনি আনন্দের সঙ্গে বলেছেন যে তার জীবনের প্রত্যেকটা বিপদ, প্রতিটি বিপর্যয় থেকে ঈশ্বর তাকে উদ্ধার করেছেন। রাজা দাউদের জাগতিক প্রভু, দেশের রাজা, তার বিরুদ্ধাচারণ করেছেন। তার প্রিয় পুত্র তাকে রাজ্যচ্যুত করতে চেয়েছে, বিশ্বস্ত সঙ্গী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ঈশ্বর তাকে কোনো সময় পরিত্যাগ করেননি। আমরা যেন রাজা দাউদের মতোই ঈশ্বরের উদ্দেশ্যে সবসময় বলতে পারি, তোমাতেই আমার প্রত্যাশা। আমাদের আজকের এই আলোচনার সঙ্গে সঙ্গে আমরা গীতসংহিতার প্রথম বিভাগটা শেষ করলাম। আমাদের পরবর্তী পর্বগুলিতে আমরা এই পুস্তকের দ্বিতীয় বিভাগ অর্থাৎ 42 থেকে 72 গীত নিয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের সঙ্গে বিশেষভাবে তুমি কথা বললে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি বিশেষভাবে কথা বলেছো। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিজন, পরিবার প্রত্যেককে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার অনুগ্রহে আশীর্বাদে পূর্ণ রাখো এবং তোমার দয়ায় প্রত্যেকে যেন তোমার প্রতি নির্ভরশীলতাই এভাবে বৃদ্ধি পেতে পারে। যে কোনো পরিস্থিতিতেই তারা থাকুক না কেন প্রভু, যেন তোমার প্রতি নির্ভরশীলতায় এইভাবে বৃদ্ধি পেতে পারে যে হ্যাঁ প্রভু, তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ। পিতাগো, তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার এই জীবন্ত বাক্যের দ্বারা উজ্জীবিত, উৎসাহিত হতে সাহায্য করেছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বাঁকুড়া থেকে নয়ন সূত্রধর ও হাওড়া থেকে শিল্পা মান্না। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।